ভগবান কৃষ্ণ এগুলা পার্থ সারথী পার্থ সখা এতে বিশ্বাস নাই অর্থাৎ অর্জুনটা এপাকাও স্বরূপ জ্ঞান না হয়েছে ভগবানের তত্ত্বজ্ঞানের দেনার কাছে বলিয়া চতুর্থ অধ্যায় আরম্ভ করলো তাকে স্যার অবতার তথ্য ভগবানের মাঝে বহুনি মে ব্যতিতানি জন্মনি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি নাতং বেদ পরন্তপ মাতেটা অর্জুন এটাও অথবা কথা মাতলে গো বহুনি মে ব্যতিতানি দিয়ে নিয়ে পৃথিবী একুইলো আহিলাং গেলাগা জানে পাহুরে বেলে থাকো চোখ নিংসিংদাতা তান্যহং বেদ সর্বাণি মিতে হাপ্পি মাতে পারতো কিন্তু কিতাও নিংসিংদাই যেতা বলে বলে ভগবান পরশ্লোকে মাতেটা ওই যে অবিষণ্ণ আত্মা মেয়ে অজয় মোটা কোনো জন্ম নেই সৃষ্টিকর্তা মাত্র ব্রহ্মা ব্রহ্মা অজন আগে ব্রহ্মা মোর নাভি কমলে জন্ম হয়েছে গো অনেক কমল জনী বল তারা ব্রহ্মারে শিব মরান্ত আইছে গো কিন্তু মেয়ে গোতে অজয় মোটা কোনো জন্ম নেই অক্ষয় আত্মা মেয়ে অব্যয় গো কোনদিন মোটা ক্ষয় নেই কমনাও নেই গোপনাও নেই মেয়ে আসু হাত আসুও মতো কিন্তু প্রকৃতি স্বামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া কিন্তু প্রকৃতি স্বামধিষ্ঠায় মানে পরম শক্তি যুগমায়ারে আশ্রয় করলো কেন নিজে পৃথিবীর আবির্ভাব কথায় পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে প্রশ্ন আনা এটা ভগবান আহের অর্জুনের কোয়েশ্চেন না মন খাতা এটা অর্জুনের ফুকান বাড়িছে ভগবান অন্তর্যামী অর্জুনে খালতর একটা ভগবান আহের বললো কৃষ্ণ পৃথিবী আহর কোন জায়গাতে আহরতা থতান ভঙ্গিয়া মাতানি ভাত নাইছে থতার্থ প্রকাশ করলে শ্লোক আনিলে শ্লোক নিগালানি ভাত নাই ভগবান তপ্প উত্তর রাখবেন না কিনা অন্তর্যামী ভগবান মাতাটা কিনা यदा यदा धर्मस्य ग्लानि गीतार হাবিত্য পরিচিত শ্লোকখান গীতাহান বললে সে কিছু শ্লোকখান হ্যাঁ यदा यदा धर्मस्य তিনখান কারণ ভগবানে দেখা দিল একটা কিতা ধর্মস্য গ্লানি ধর্ম কমে লাগে তা ইয়াতো জিতইগা সময় হাত অর্থাৎ অধর্মস্য অভ্যুত্থান ধর্ম কমিল কৌড়ি অধর্ম হাতে কিত যাতা লাগা এসারে সময় হাত মানে কি হালতা বললে তে পরিত্রাণায় সাধনাম ধর্ম হাল যেটাগা हमारे तो या तो खांदे अधर्म माका भालो दे समय क्या नहीं देता साधु संत ता जबर पिताला মারাই হানকার পরে অসুরতা কি হানি তারা বললেতে তাগতা প্রবল কাছে যুগে যুগে আহরি পাতে হাবিতরি এটা হাবিত ভগবানের ভাতেটা জন্ম কর্ম চ দিব্যমেবং য ব্যক্তি তত্ত্বতো ত্যক্তা দেহং পুনর্জন্মং নৈতি মামেতি অর্জুন অর্জুন মাতলো নাই মি আহরি কুম্পাগা কিসারে আহরি আত্মমায়া যুগমায়ারে আশ্রয় করে যুগমায়ারে নবী আহরি বললো কিন্তু মনের জন্ম কর্ম তো হমারে মন ঘাত হাপা পাশে গৃহগতা কি আনতা বললেতে ত্যক্তা দেহং পুনর্জন্মং নাইতি এই যে পুনরপি জননং পুনরপি মরণম পুনরপি জননী যথর শয়নম এই যে সংসার চক্র গো চক্র তথা নিকুলিয়া গিয়া বরের গা যে গই ভগবান যে জন্মকর্ম দিব্য ভগবানের লীলা তাহাবি দিব্য লীলা হারপা বারে গৃহগ কি আনতা জন্মান্তর চক্র তো নিকুলিয়া গিয়া বই না অত জ্ঞান নিকুলিয়া লমিলা না মাম এ পিসা অর্জুন অত তো মরে প্রাপ্ত হয় অন্তকালে জ্ঞানী তো মরে পেতে গেল এ শ্লোক है अभी तो गुरुत्वपूर्ण जन्म कर्म दिव्यमेवं भगवानर आविर्भाव लीला प्रकाश शक्ति सेटा किसरे अप्राकृत चैतन्य चरितामृत मातलोता अप्राकृत तत्व नहि प्रकृत गोचर এই যে ভগবানের লীলা তত্ত্ব সমস্ত তত্ত্ব এটা আমার মতো সাধারণ মানুষরা কোনোদিনই পরিষ্কার নাইব কারণ ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবার পায় ভগবানের কৃপা যদি লেশ সামান্য করা কৃপা দৃষ্টি হার না পাশে গৃহ বই কোনোদিনই ভগবানের তত্ত্ব কথা হার না পাইব লেরিক পা করিয়া কানা নাইব ক্ষতি পারে তা অটোমেটিক্যালি হাতিব দেহি দেহ ভেদ ওয়ম নেশ্বরে বিদ্যতে কচিত
দেহি দেহ মি এই যে বহিষু মানুষ বই মোট দেহি বই কিন্তু আঁকবো না কারণ মি দেবা মরতো মাত্রা এটা ও জ্ঞাবল গা মোর তো সাত মাত্রা ও ফলাশু জ্ঞাবল লাগে কিন্তু মোর দেহ খলব বগুড়ার দেহ দেহ কিন্তু পড়িয়াই খাইছে প্রাকৃত দেহ এবং ভগবানের যে অন্তর ভগবান তার মধ্যে কোনো পার্থক্য নেই এর হারপা পারলে অবস্থা সমস্ত তত্ত্ব মূল স্বরূপ শ্রীমদ ভাগবতে অবতার সংখ্যা এটা বর্ণনা করিয়া 24 অবতার হংস অবতারের কথা মাত্র মৎস্য কুর্ম বরাহ আমি যে 10 অবতার হাসপাসি অবতার বারেদে আর আগু অবতার গর মাহি উল্লেখ করিয়া শ্রীমদ ভাগবতে মাতেরতা এতে চাংশে কলাপুংস কৃষ্ণস্তু ভগবানে স্বয়ং রাম নৃসিংহ বামন বলদেব এটা আমি কি সারিয়েছি ভগবানের কলাস্বরূপ অংশ কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অনাদির আদি গোবিন্দ কায়তা দ্বিভুজ মুরলীধারী চতুর্ভুজ নারায়ণ নামে দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ গোবিন্দা সবকিছুর মূল তারান্ত অবতারে তাহাবি নিগুলিয়া হয় না এই শ্রীমদ ভাগবত এবং গীতার মধ্যে সমন্বয় কি সারে ধর্মস্য গ্লানি অধর্মস্য অভ্যুত্থান এমন পরিস্থিতি এখন নিচে দ্বাপরের শেষ এবং কলির প্রারম্ভ এসারে সময় হাত মাঝে ভগবানের আবির্ভাব ইসারে শ্রীমদ ভাগবতম দশমস্কন্ধ প্রথম ভূমি দীপ্তানি ব্যাজ দত্তানি চ শতায়ুত আক্রান্ত ভূরিভারেণ ব্রহ্মণং শরণং যজৌ এবার ভগবান আবির্ভূত হইতে স্বয়ং কলি স্বয়ং যাবতীয় পাপ আদি রূপ ধারণ করিয়া পৃথিবীতে ক্ষত্রিয় রূপে অবতীর্ণ হইলা পিছানে জরাসন্ধ কংস দুর্যোধন শিশুপাল দন্তবক্র ভাববে কিন্তু ক্ষত্রিয় আবির্ভাব হইলা আসা সমস্ত পাপ পাপে তাই মূর্তি ধারণ করিয়া সারিলা সময় আত্মা যে পৃথিবী কি হানি বলতে মাদেরটা আক্রান্ত ভুরি ভারে না এমন ধারা আনি দিমা পৃথিবী একটা নাক করে নাড়লো নয় কেমন কত তা বলতে গভজ্যাস মুখে কিন্না ক্রন্দন্তে করুণং বিভূপস্থিতান্তিক তস্মৈ বেশনং সমবুচত এমা পৃথিবী কিহান করলো নিজে গৌরূপ ধারণ করলো গাভী রূপ ধারণ করিয়া ব্রহ্মান্তিকে যজৌ সৃষ্টিকর্তা ব্রহ্মারাং গিয়া গেলিকা তা বিচার কাজ করা